রাধে রাধে। রাধে 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 রাধে। আজ থেকে প্রায় 550 বছর আগে উড়িষ্যা দেশে যখন গজপতি মহারাজা প্রতাপরুদ্র শাসনকাল চলছে, সেই সময় মহারাজা প্রতাপরুদ্রের এক মন্ত্রী ছিলেন, তার নাম ভবানন্দ রায়। যদিও তারা তাদের আসল পদবি হচ্ছে পট্টনায়ক, তারা ক্ষত্রিয় বংশীয়, কিন্তু রাজার তরফ থেকে তাদের পদবি মিলেছিল রায় পদবি। এই ভবানন্দ রায়, তার 5টি ছেলে ছিল, যে প্রসঙ্গে শ্রী চৈতন্য চরিতামৃতে অনেক ক্ষেত্রে উল্লেখ আছে। এক জায়গায় উল্লেখ আছে যে মহাপ্রভু একবার ভবানন্দ রায়কে বলেছিলেন যে তুমি তো সাক্ষাৎ পাণ্ডু, হ্যাঁ, তোমার পঞ্চপুত্র পঞ্চপাণ্ডব। তো 5 ছেলের মধ্যে তৃতীয় পুত্রের নাম ছিল রামানন্দ। তো রাজার মন্ত্রী 5 ছেলেই পরম শিক্ষিত ছিল, যুদ্ধবিদ্যা, তাদের বাড়ি ছিল আলালনাথের কাছে। সে গ্রামটির নাম কুন্ডেই বেন্টপুর, এখনো সেই গ্রাম আছে। সেই গ্রামে তাদের আদি নিবাস ছিল। পরে তারা পুরীতেই থাকতেন রাজার কাছে। এবং তার তৃতীয় পুত্র রামানন্দ এত যোগ্যতা সম্পন্ন ছিলেন, মানে যেমনি পাণ্ডিত্যে সমস্ত শাস্ত্র জ্ঞান তার ছিল, বেদ বেদান্ত থেকে শুরু করে সমস্ত শাস্ত্র জ্ঞান তার ছিল। আবার যুদ্ধবিদ্যায় পরম পারদর্শী ছিলেন, সঙ্গীতে, নাটকে, সমস্ত বিষয়ে তিনি সমান পারদর্শী ছিলেন, সর্বগুণ সম্পন্ন। তো যে কারণে গজপতি মহারাজা প্রতাপরুদ্র তাকে দক্ষিণ ভারতে, উড়িষ্যার সীমা ছিল তখন অন্ধ্রপ্রদেশ পর্যন্ত, তো দক্ষিণ ভারতে অন্ধ্রপ্রদেশের বিদ্যানগর বলে একটি জায়গার, যেই বিদ্যানগর পর্যন্ত উড়িষ্যা রাজার রাজত্ব ছিল, সেখানকার রাজ্যপাল হিসেবে নিযুক্ত করেছিল। এবং এই ভবানন্দ রায়ের তিনি নিজেও বৈষ্ণব ছিলেন, তার 5 পুত্রই ভগবানের পরম ভক্ত ছিলেন। যে কারণে আজও আমরা কীর্তনে দেখি, বর্ণনা আছে, পঞ্চপুত্র সঙ্গে নাচে রায় ভবানন্দ। হ্যাঁ, তো এই ভবানন্দ রায় যে মহাপ্রভু সংকীর্তনে 5 ছেলেকে সঙ্গে নিয়ে তিনি নৃত্য করছেন। তো এই যে ভবানন্দ রায়ের তৃতীয় পুত্র, তিনি, তার মধ্যে 2 স্বরূপ ছিল। একাধারে তিনি তৃতীয় পাণ্ডব অর্জুন, যিনি শ্রীকৃষ্ণের সখা ছিলেন অর্জুন, আবার তার অন্তরঙ্গ স্বরূপ হলো তিনি রাধারানীর নিত্য সখী বিশাখা।
ও মানে কৃষ্ণ সখার স্বরূপও ছিল। মহাপ্রভু যেমনি রাধাকৃষ্ণ যুগল মিলিত স্বরূপ, তেমনি রায় রামানন্দ হচ্ছেন অর্জুন সখা আর বিশাখা সখী, দুয়ের সম্মিলিত স্বরূপ। তো কলিযুগ পাবন অবতারী ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নবদ্বীপ লীলা পূর্ণ করে যখন নীলাচলে গেলেন, নীলাচলে যাওয়ার পর সেখানে উঠলেন বাসুদেব সার্বভৌমের গৃহে। তো যে সার্বভৌম প্রথমে ঘোর অদ্বৈতবাদী মায়াবাদী বেদান্তিক ছিলেন, বেদান্তি ব্রাহ্মণ ছিলেন, তিনি মহাপ্রভুকে প্রথমে ভগবানের অবতার বলে মানেননি। তিনি মহাপ্রভুকে সাধারণ সন্ন্যাসী জ্ঞান করে তাকেই বেদান্ত শিক্ষা দিতে গিয়েছিলেন। পরবর্তীকালে মহাপ্রভুর কৃপাতে তিনি পরম গৌর ভক্ত হয়ে যান এবং সেই যে সার্বভৌম শুষ্ক সন্ন্যাসীর মতন জীবনযাপন করতেন, যদিও তার স্ত্রী কন্যা সবই ছিল নীলাচলে, কিন্তু তিনি সন্ন্যাসীদেরও গুরু ছিলেন। অদ্বিতীয় পণ্ডিত ছিলেন ভারতবর্ষের মধ্যে। তো এই সার্বভৌম যখন মহাপ্রভুর কৃপায় প্রেমরস আস্বাদন করলেন, প্রেমানন্দ লাভ করলেন, তিনিও আগে রায় রামানন্দকে পছন্দ করতেন, কিন্তু মহাপ্রভুর কৃপায় তার মনে হলো যে হ্যাঁ, মহাপ্রভুর সঙ্গে এই রামানন্দের মিলন হওয়া দরকার। তাই মহাপ্রভু যখন ঠিক করলেন যে একবার আমি দক্ষিণ ভারত যাব, দক্ষিণ ভারতে ভারতবর্ষের যত তীর্থ আছে, দক্ষিণ ভারতে প্রচুর তীর্থ আছে, তো মহাপ্রভু ঠিক করলেন যে পুরী থেকে আমি দাক্ষিণাত্য যাব, দক্ষিণ ভারত তীর্থ দর্শনে যাব। এই চিন্তা করে মহাপ্রভু যখন দক্ষিণ ভারত যাত্রা করছেন, তখন সার্বভৌম এসে প্রভুকে বললেন যে প্রভু, তুমি দক্ষিণ ভারত যখন যাবে বিদ্যানগর অবশ্যই যে। তাহলে কেন? তাহলে বিদ্যানগরে গেলে না, সেখানকার যে রাজ্যপাল আছে রায় রামানন্দ, তার সঙ্গে তোমার দেখা হলে তিনিও তোমাকে চিনবেন, তুমিও তাকে চিনবে, সে তোমার যোগ্য পরিকর। আজকে তোমার কৃপা লাভের পর আমার এইটাই মনে হচ্ছে যে তোমার সঙ্গে রায় রামানন্দের দেখা হওয়া খুব জরুরি, কারণ আমার জীবনে তার মতো প্রেমিক ভক্ত আমি কোথাও দেখি। সে মহাভক্ত, তার বাইরের আবরণ সে রাজ্যপাল, রাজার মতন, কিন্তু সেইটা তার আসল পরিচয় নয়। আসল পরিচয় সে যে পরম প্রেমিক, রাধারানীর নিজজন, তুমি তাকে দেখলেই বুঝতে পারবে, তুমি কৃপা করে তাকে দর্শন দিও। বাসুদেব সার্বভৌম বারবার মহাপ্রভুর কাছে প্রার্থনা করলেন। মহাপ্রভু বললেন ঠিক আছে, জগন্নাথের ইচ্ছায় তাও হবে। এই বলে মহাপ্রভু দক্ষিণ ভারতের পথে যাত্রা করলেন। প্রথমে শ্রীকুর্মমে কুর্মদেব দর্শন করলেন, শ্রীকুর্মম দর্শন করে তারপর গেলেন মহাপ্রভু কোথায়? সীমাচলম। চৈতন্য চরিতামৃতে মধ্যলীলায় অষ্টম পরিচ্ছেদে বর্ণনা আছে, প্রভু জিয়র, সীমাচলমকে বলা হয়েছে জিয়র নৃসিংহ ক্ষেত্র। এক ভক্ত সন্ন্যাসীদেরকে দক্ষিণ ভারতীয় ভাষায় জিয়র বলা হয়। তো সন্ন্যাসীর সেবিত মানে সন্ন্যাসী ভক্তের কারণে নৃসিংহদেব প্রকট হয়েছিলেন, তো যে কারণে সেই জায়গার নাম জিয়র নৃসিংহ ক্ষেত্র। যদিও সে ঠাকুর হচ্ছে প্রহ্লাদের সেবিত ঠাকুর। সেই জায়গাটা বর্তমান বিশাখাপত্তনম, ভাইজাগ বলে না বিশাখাপত্তনম, তো বিশাখাপত্তনমের থেকে 5 মাইল মতো দূরে, 9 কিলোমিটার দূরে পাহাড়ের ওপর সিংহাদ্রি পাহাড়ের ওপর নৃসিংহদেব আছেন। সেও বিশাল ঐশ্বর্যশালী মন্দির। তখন সেটা উড়িষ্যার রাজার অধীনেই ছিল। ওটা কখনো উড়িষ্যার রাজার, কখনো অন্ধ্রের রাজার,
যে কারণে আজও সীমাচলমে দুটো ভাষাই চলে। হ্যাঁ, যদিও সীমাচলম তেলেগু দেশেই আছে, কিন্তু সেখানে তেলেগু ভাষাও চলে, উড়িয়া ভাষাও চলে। তো মহাপ্রভু গিয়ে সীমাচলম নৃসিংহ দর্শন করলেন, জিয়র নৃসিংহ দর্শন করে সেখানে একটু বিশ্রাম নিয়ে সেখান থেকে যাত্রা করে এলেন গোদাবরী তীরে। গোদাবরী তীরে বিদ্যানগর। গোদাবরী তীরে এসে গোদাবরী নদী পার হলেন নৌকা দ্বারা। গোদাবরী নদীর নৌকা দ্বারা পার হয়ে অপর পাড়ে যখন এলেন, সেই অপর পাড়ে হচ্ছে বিদ্যানগর। হ্যাঁ, বর্তমানে সেই জায়গার মানে এক গোদাবরীর এক পাড়ের নাম হচ্ছে রাজা মহেন্দ্রী, আর অপর পাড়ের নাম হচ্ছে কভুর। তো মহাপ্রভু যেখানে বিদ্যানগরে, যেখানে রায় রামানন্দের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল, সেই জায়গার নাম বর্তমানে হচ্ছে কভুর। তো আজও সেইখানে অন্ধ্রপ্রদেশ সরকার থেকে সেই রাস্তার নামই করে দিয়েছে চৈতন্য মহাপ্রভু মার্গ, অন্ধ্রপ্রদেশে, যেখানে মহাপ্রভু রায় রামানন্দের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। তো মহাপ্রভু গিয়ে করলেন কি, একটা গোদাবরী নদীতে স্নান করলেন। হ্যাঁ, গোদাবরী পার হয়ে অপর ঘাটে, অপর তীরে তিনি পুণ্যতয়া গোদাবরী, দক্ষিণী গঙ্গা গোদাবরী, গোদাবরীর জলে স্নান, গোদাবরীর জল পান করে একটি গাছের নিচে প্রভু বসে আছেন। যখন বসে আছেন তখন দেখলেন হঠাৎ খুব বাজনা বেজে উঠল। হ্যাঁ, বহুবিধ বাজনা বাজছে। কী ব্যাপার না, দেখলেন এক রাজপুরুষ আসছেন স্নান করতে, আর তার সঙ্গে সব নানা রকম বাদ্য বাজনা বাজছে, সব ব্রাহ্মণগণ আসছেন, তারা বেদ মন্ত্র পাঠ করছে। মহাপ্রভু দূর থেকে দেখছেন যে কে আসে। যখন দেখলেন সেই রাজপুরুষ এসে গোদাবরীতে স্নান করলেন, আর সেও দেখছে মহাপ্রভুকে, সেও একদৃষ্টে দেখছে আর ভাবছে যে এই কে, আমার মন এত টানছে কেন একে দেখে, হ্যাঁ, আমার প্রাণে প্রাণে এত আকর্ষণ হচ্ছে কেন। তো সেই রাজপুরুষ আর স্থির থাকতে পারলেন না, স্নান করে উঠেই এসে মহাপ্রভুর চরণে সাষ্টাঙ্গে প্রণাম করতেই মহাপ্রভু তাকে বুকে জড়িয়ে ধরে বলছেন, তুমি কি রায় রামানন্দ? তো সে বলছে, হ্যাঁ প্রভু, আমিই সেই। হ্যাঁ, দেখুন ভক্তের মানে তিনি রাজ্যপাল, আর তারপর জাতিতেও তিনি নিজ জাতি নন, কিন্তু বলছেন প্রভু আমি শূদ্রাধন, আমি খুব নিজ জাতির লোক, হ্যাঁ, আমি অস্পৃশ্য লোক, আপনি কৃপা করে সন্ন্যাসী হয়ে আপনার আমাকে স্পর্শ করা উচিত নয়, কিন্তু আপনি আমাকে বুকে জড়িয়ে ধরলেন, এর চেয়ে সৌভাগ্য আর আমার কিছু নেই। তো প্রভু বললেন, দেখো আমি হচ্ছি মায়াবাদী সন্ন্যাসী, তোমাকে দর্শন করে না আমার মধ্যে কৃষ্ণ নাম স্ফুরণ হচ্ছে, হ্যাঁ, আমার খুব আনন্দ হচ্ছে, তাই তোমাকে দর্শন করে, তোমাকে স্পর্শ করে আমি আজ ধন্য হলাম। তো দুজনেই দুজনের স্তুতি করছেন। মহাপ্রভু বলছেন, দেখো বাসুদেব সার্বভৌম পুরীতে আমাকে বলেছিলেন তোমার কথা, যে তোমার সঙ্গে দেখা করার জন্য। তো জগন্নাথের ইচ্ছা দেখো, যে জগন্নাথ কৃপা করে তোমাকে আমার খুঁজতে হলো না, আমি এখানে আসার সাথে সাথেই আগে তোমার সঙ্গে দেখা হলো। তো রায় রামানন্দ বলছেন, হ্যাঁ, বাসুদেব সার্বভৌম আমাকে তার ভৃত্য জ্ঞান করেন, হ্যাঁ, আমাকে তার সেবক বলে কৃপা করেন, তাই তিনি ইচ্ছা করেছেন বলেই আপনার কৃপা হয়েছে, আপনার সঙ্গে আমার দেখা হয়। এইভাবে পরস্পরকে স্তুতি করছে। স্তুতি করার পর মহাপ্রভু বলছেন, দেখো তোমার কাছ থেকে আমার অনেক কিছু জানার আছে, অনেক কিছু শেখার আছে। তা এখন তো এই লোকের ভিড়ে, লোকজন ভর্তি, এখন সবার সামনে কিছু কথা হওয়া সম্ভব নয়। তুমি তোমার রাজকার্য সেরে তোমার সময় সুযোগ মতো এসো, এই গোদাবরীর তীরেই এইখানে বসে আমরা আলাপ আলোচনা করি।
তো শুনে রামানন্দ বললেন, ঠিক আছে প্রভু, তাই হবে, আপনার ইচ্ছাই পূর্ণ হবে। বলে সেখানেই একজন ব্রাহ্মণ ছিলেন, তিনি মহাপ্রভুকে নিমন্ত্রণ করলেন যে, প্রভু আপনি আসুন আমার গৃহে, আমার গৃহেতে আজকে প্রসাদ গ্রহণ করুন, আর এখানে আমি আপনাকে এনে দেবো, এখানে এসে আপনি ওনার সঙ্গে কথাবার্তা বলেন। তো মহাপ্রভু তার বাড়ি, ব্রাহ্মণের বাড়িতে গিয়ে প্রসাদ পেয়ে বিশ্রাম করে সন্ধ্যাকালে, অপরাহ্ন হয়ে গেছে, সন্ধ্যা হয় প্রায়, সেই সময় আবার ওই গাছতলায় এলেন এবং গাছতলায় এসে যখন বসলেন, রায় রামানন্দ রাজকার্য সেরে, আর রাজার মতো বেশ নয়, একেবারে সাদা কাপড় পরে দিনহীনের মতন অতি সাধারণভাবে এসে মহাপ্রভুর চরণে সাষ্টাঙ্গে প্রণত হলেন। প্রণত হতে মহাপ্রভু আবার তাকে বুকে তুলে নিয়েছেন, নিয়ে বসিয়েছেন। বসিয়ে প্রভু এবার তাকে প্রশ্ন করছে, এক অদ্ভুত লীলা। সাধারণত প্রশ্ন করে কে? প্রশ্ন করে যে নিম্ন অধিকারী, যে কিছু জানে না সে প্রশ্ন করে, যে জানে, যে উচ্চ অধিকারী তার কাছে প্রশ্ন করে। কিন্তু এখানে মহাপ্রভুর লীলায় সব বিপরীত ব্যাপার। মহাপ্রভুর কি কিছু জানার দরকার আছে? তিনি তো স্বয়ংই সেই পরতত্ত্ব, তার তো কিছু জানবার বিষয় নেই। আর জিজ্ঞাসা করছেন কাকে? রামানন্দকে, যে অংশ স্বরূপ প্রভু, তাকে জিজ্ঞাসা করছেন। নিম্ন অধিকারীকে উচ্চ অধিকারী হয়ে জিজ্ঞাসা করছেন যে তুমি আমাকে বলো তো কিছু। কি জিজ্ঞাসা করছেন প্রভু? বললেন, রায় রামানন্দকে অনেক আদর করে টোরে তারপর বলছেন, পর শ্লোক সাধ্যের নির্ণয়। বলে দেখো, প্রতিটি জীবের সাধ্য বস্তু কি আমি সেইটা জানতে চাই, সেইটা তুমি আমাকে শোনাও। মহাপ্রভু জিজ্ঞাসা করছেন, দেখুন এই যে প্রভু জিজ্ঞাসা করেছেন এটারও অনেক রহস্য আছে, অনন্ত রহস্য আছে। সাধ্য মানে প্রতিটি জীবের লক্ষ্য কি, কি পথে চললে তার প্রকৃত কল্যাণ হয়, সেইটাই হচ্ছে সাধ্য। যাকে লাভ করার জন্যে সাধক সাধনা করবে। এখন নানা মুনির নানা মত, নানানজন নানানভাবে, নানানজন নানান বস্তুকে সাধ্য বস্তু বলে। তো সেই জন্যে প্রতিটি সাধ্যেরই বিশ্লেষণ এখানে হবে। মহাপ্রভু রামানন্দের মুখ থেকে বের করবেন, করে শুনবেন, শোনাবেন এবং জগৎজীবের প্রতি কৃপা করবেন। আর জিজ্ঞাসা রামানন্দকে কেন করলেন? রায় রামানন্দের কাছে কেন জিজ্ঞাসা করছেন? না, এখানেও রহস্য আছে যে প্রভুর কোনো সাধ্য বস্তু নেই। মহাপ্রভু নিজে স্বয়ংই সেই সাধ্য তত্ত্ব, সাধ্যের চরম সীমা প্রভু নিজেই। তাই প্রভু নিজে মুখ থেকে সেই সাধ্যর কথা বললে সেটা শোভা পায় না। সাধকের জন্যে দরকার সাধ্য। তো রায় রামানন্দ সাধকের পর্যায়ে আছেন, সাধকের বেশে আছেন, তাই তার মুখ থেকে শুনতে হবে সাধ্যের কথা। প্রভু নিজে স্বয়ং সাধ্য হয়ে সাধ্যের কথা বললে প্রভুর মুখে মানাবে না। আরও একটা কথা রসিক আচার্যরা বলেছেন কি, যে ভগবান হচ্ছেন কীরকম না, ভগবান হচ্ছেন সমুদ্রের মতো, বিশাল সমুদ্র, প্রেমের সমুদ্র। এই যে আমরা পুরীতে গেলে দেখতে পাই না, সমুদ্র আছে, কি বিশাল জলরাশি, অতল সমুদ্র, তার তলও নেই, তার এপার ওপারও নেই। তো ভগবানও হচ্ছেন সিন্ধু স্বরূপ। কিন্তু একটু খতিয়ে দেখলে দেখা যাবে এত জল, কিন্তু যে পিপাসার্ত জীব, একজন তৃষ্ণার্ত লোক, খুব জল তেষ্টা পেয়েছে, জল তেষ্টায় ছাতি পেটে যাচ্ছে, সে যদি সমুদ্র তীরে গিয়ে পৌঁছে, তার কোনো কাজে লাগবে? কত জল রয়েছে তো তার সামনে। সমুদ্র মানে জলরাশির কোনো সীমা পরিসীমা নেই, কিন্তু পিপাসার্ত লোকের হৃদয়ে কোনো কাজেই লাগবে না, কারণ সেই জল পানের যোগ্য না, সেই জল সে পান করতে পারবে না।
তার জল পান করে কারা? যারা তার ভেতরে বসে আছে জলজন্তু হয়ে, সমুদ্রের ভেতর যেসব জলজন্তু আছে তাদের ওই জল কাজে লাগতে পারে, কিন্তু একজন পিপাসার্থ পথিকের কাছে ওই সমুদ্রের জল কোনো কাজে লাগবে না। তাহলে সমুদ্রের জল কাজে লাগবে কখন? না, সেই সমুদ্রের জল যখন সূর্যের উত্তাপে বাষ্প হয়ে আকাশে উঠে যাবে, আর উঠে গিয়ে সেই সমুদ্রের জলই নামে বর্ষা হয়। আমাদের যে বর্ষা ঋতু আছে, বর্ষা ঋতু কখন আসে? গ্রীষ্মের পরে হচ্ছে বর্ষা। তো গ্রীষ্ম ঋতুতে হয় কি, সূর্যের প্রখর তাপে সমুদ্রের জল বাষ্প হয়ে উঠে যায় আকাশে, এবং সেই জলই বর্ষার অমৃত ধারা হয়ে পৃথিবীতে নেমে আসে, যার ফলে পৃথিবী শস্য শ্যামলা হয়ে যায়, গাছপালা বাঁচে, শস্য উৎপত্তি হয়, যাদের পানীয় জলের সমস্যা দূর হয়, সর্বত্র পানীয় জল রূপে, নদী রূপে, সব রূপে মিষ্টি জল তখন আসে, সকলে পান করে তার থেকে নানাবিধ ব্যবহার করে, সেইটা আমাদের কাজে লাগে, কিন্তু সমুদ্রের জল কোনো কাজে লাগে। তো তাই বলছে যে ভগবান তিনি সিন্ধু স্বরূপ, কিন্তু তার মাধুর্য আস্বাদন করতে পারবে কে? যারা ওই সমুদ্রের মধ্যে যেমনি মাছেরা আছে, হাঙর কুমির যারা আছে সমুদ্রের জলের ভেতর, তার নিজের পরিকর যারা তার ভেতরেই রয়েছে, তারা তার মাধুর্য আস্বাদন করতে পারবে। যেমনি সমুদ্রের ভেতরের প্রাণী, তারা সমুদ্রের জল ব্যবহার করতে পারে, প্রয়োগ করতে পারে, বাইরের লোকের কোনো কাজে লাগে না। তো তেমনি জগতের যারা সাধক জীব, তাদেরও সেই সমুদ্রের জল কোনো কাজে লাগবে না। যখন ভগবানের করুণার মেঘ, করুণার মেঘ, ভগবানের করুণা হয় কি করে? ভক্তের মাধ্যমে। তো ভগবানের করুণাই মেঘ হয়ে, জল ভরা মেঘ হয়ে, সেই সমুদ্রের জল বাষ্প হয়ে জল ভরা মেঘ হয়ে আকাশে ওঠে, এবং সেখান থেকে সেই প্রেমের বর্ষা করে দেয়। অর্থাৎ ভক্তের মুখ থেকে যখন ভগবানের প্রসঙ্গ আসে, তখন সেটা সকলের আস্বাদনের বস্তু হয়। ভগবান নিজে যদি আস্বাদন করাতে যান তো হবে না। নিজে যদি আস্বাদন করাতে যাবেন তো লোকে সেই জিনিস গ্রহণ করতে পারবে না। তাই মহাপ্রভু দেখলেন যে আমার যে জাতীয় প্রশ্ন আছে, সাধ্য, প্রতিটি জীব ছুটে বেড়াচ্ছে, প্রত্যেকেই জীবনে কেউ স্থির নেই, সকলেই অস্থির, সকলেই কিছু না কিছু করছে কেন না কোনো একটা লক্ষ্য তার দরকার, কোন লক্ষ্যে গেলে তার ভালো হবে সেও জানে না, খুঁজে পাচ্ছে না, পথ সে খুঁজে পাচ্ছে না, সাধ্য বস্তু খুঁজে পাচ্ছে না, কিন্তু তবুও সে চলছে, পথে চলছে, যদি কিছু লাভ হয়, কিছু পাওয়া যায়, তো জানা নেই। তাই সাধকের মুখ থেকে সাধ্যের কথা প্রভু বের করবেন। তাই রামানন্দকে কৃপা করে মহাপ্রভুরই কথা, যেমনি আকাশের বর্ষা কোনো আলাদা জল নয়, সমুদ্রের জলই আসে, তেমনি মহাপ্রভুই রামানন্দের মধ্যে কৃপা সঞ্চার করে তার মধ্যে দিয়ে সব বের করবেন। এখানে উল্টো ব্যাপার, গীতাতে যেমনি দেখা দেয় যে অর্জুন প্রশ্ন করছেন, ভগবান উত্তর দিচ্ছেন, এটা গীতারই উল্টো দিক। যে ভগবান স্বয়ং প্রশ্ন করছেন, ভক্ত উত্তর দিচ্ছেন। তো রায় রামানন্দ সংবাদ হচ্ছে এমন একটা অদ্ভুত বস্তু, যেখানে স্বয়ং ভগবান হয়েছেন প্রশ্নকর্তা, তিনি প্রশ্ন করছেন আর ভক্ত দিচ্ছেন উত্তর। তো তাকে বললেন পড়ো শ্লোক সাধ্যের নির্ণয়। রায় রামানন্দকে বলছেন যে সাধ্য বস্তু কি তুমি বলো। আর যাকে বলছেন জানেন যে সর্বশাস্ত্র জানে, এর মুখ থেকে যে কথাটা বেরোবে সঠিক কথা, কারণ এই নিজে অনুভবী, এ জ্ঞানী, প্রথমত জ্ঞানী, দ্বিতীয়ত পরম প্রেমিক, অনুভবী, এর নিজের অনুভব আছে। তাই তার মুখ থেকে প্রভু বের করার জন্যে এই সব প্রশ্ন করে যে বলো তো সাধ্য বস্তু কি, লোকের কোন পথে চলা উচিত। সাধ্য পরশ্লোক সাধ্যের নির্ণয় মানে
প্রথম বললেন যে কি পথে গেলে লোকের কল্যাণ হবে, কিভাবে লোকের চলা উচিত। তো রায় রামানন্দ প্রথমেই উত্তর দিলেন, স্বধর্মাচরণে বিষ্ণু ভক্তি হয়। মহাপ্রভু বললেন পরশ্লোক সাধ্যের নির্ণয়, আর রায় বললেন স্বধর্মাচরণ। বলে বিষ্ণু পুরাণের একটা শ্লোকের দৃষ্টান্ত দিয়ে বললেন যে বেদে পুরাণে সর্বত্রই বর্ণাশ্রম ধর্মের কথা বলা আছে। অর্থাৎ আমাদের শাস্ত্রে বেদের কর্মকাণ্ড বেশিরভাগই তো বর্ণাশ্রমেরই কথা বলা হয়েছে। যে আমাদের বেদ শাস্ত্র বলছেন 4 বর্ণ আছে, 4 আশ্রম আছে। 4 বর্ণ মানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই 4 বর্ণ আর 4 আশ্রম। হ্যাঁ, বেদ শাস্ত্র আশ্রম বলতে কোনো ঘর বাড়িকে বলেনি, বলেছেন মানুষের জীবনের এক একটা অবস্থা। প্রথম ব্রহ্মচর্য আশ্রম, দ্বিতীয় গার্হস্থ আশ্রম, তৃতীয় বানপ্রস্থ আশ্রম, চতুর্থ সন্ন্যাস আশ্রম। তো 4 বর্ণ, 4 আশ্রম। তো এই হচ্ছে জীবের স্বধর্ম। অর্থাৎ যে বর্ণের লোক, হ্যাঁ, প্রত্যেক বর্ণের জন্যে, প্রত্যেক আশ্রমের জন্যে আমাদের শাস্ত্র কর্ম নির্দিষ্ট করে দিয়েছে যে ব্রাহ্মণের কি করা উচিত, ব্রাহ্মণদের কি কর্ম করা উচিত। হ্যাঁ, অনেক ভাগবতে একরকম বলা আছে, মনুসংহিতা একরকম বলা আছে, নানান শাস্ত্রের, সবই বৈদিক শাস্ত্র, তাতে বলা আছে কর্ম। যেমনি মনুসংহিতায় ব্রাহ্মণের জন্য ষটকর্ম বলা হয়েছে, যে 6 রকম কর্ম। একটা দৃষ্টান্ত স্বরূপ বলা যাচ্ছে। ষটকর্ম কি? যে ব্রাহ্মণ 6টা কাজ করবে: যজন, যাজন, অধ্যয়ন, অধ্যাপন, দান, প্রতিগ্রহ। ষটকর্ম ব্রাহ্মণ। যজন মানে সংক্ষেপে আমরা শুনব, এই বিশদে গেলে তো মুশকিল আছে। হ্যাঁ, যে যজন মানে কি? ভগবানের পূজা আরাধনা করা, যে নিজে পুজো পাঠ করবে, যজন। দ্বিতীয় হচ্ছে যাজন, লোককে দিয়ে করাবে, নিজে করবে, লোককে দিয়ে করাবে, যাজন করাবে, মানে অন্যকেও পুজো পাঠ করাবে, যজন, যাজন। অধ্যয়ন, নিজে সব শাস্ত্র অধ্যয়ন করবে। দ্বিতীয় হচ্ছে অধ্যাপন, নিজে পড়বে আবার লোককে পড়াবে। হ্যাঁ, যজন, যাজন, অধ্যয়ন, অধ্যাপন। দান, সে দান করবে, আবার প্রতিগ্রহণ, লোকে দান দিলে নেবে। এই ষটকর্ম ব্রাহ্মণের বলা হয়েছে, যে ব্রাহ্মণ এই 6 রকম কর্ম। ক্ষত্রিয়র জন্যও তার কর্ম বলা আছে, যে ক্ষত্রিয় কী কী কর্ম করবে। হ্যাঁ, দেশ রক্ষার কাজ করবে, লড়াই করবে, যুদ্ধ করবে। বৈশ্যর জন্য বলা হয়েছে কৃষিকার্য করবে, চাষবাস করবে, গোপালন করবে, হ্যাঁ, গরু পালন করবে, এগুলো বৈশ্যের জীবিকা। হ্যাঁ, ব্যবসা করবে, নানাবিধ ব্যবসায় কর্ম হচ্ছে বৈশ্যের জন্য। আর শূদ্রের জন্য বলা হয়েছে যে সব কাজ সে পরিশ্রম করে, শ্রমিকের কাজ, কল কারখানা সবেতে শ্রমিকের কাজ, এখানে খাটনির কাজ করে, হ্যাঁ, সমাজকে সুশৃঙ্খল রাখবে। এটা কি সমাজ ব্যবস্থা? এই দৈবী বর্ণাশ্রম সারা পৃথিবীতেই আছে, 4 শ্রেণীর লোক আছেই। হ্যাঁ, 1 শ্রেণীর লোক যারা পুজো পাঠ করে, লোককে শিক্ষা দেয়, প্রফেসর বলো, টিচার বলো, সবই ব্রাহ্মণের শ্রেণীতে পড়ে যাচ্ছে। ইউরোপ, আমেরিকা এসব দেশে তো আর আলাদা ব্রাহ্মণ বলে নেই, কিন্তু এই বর্ণাশ্রম এইভাবেই আছে। যারা লোককে জ্ঞান দিচ্ছে, পড়াচ্ছে, অধ্যয়ন, অধ্যাপন, যজন, যাজন এইসব করাচ্ছে, তারা ব্রাহ্মণ। যারা সেনাবাহিনীতে রয়েছে, পুলিশে রয়েছে, তারা ক্ষত্রিয়। যারা ব্যবসা বাণিজ্য করছে, তারা বৈশ্য। যারা কলকারখানায় শ্রমিকের কাজ করছে, সর্বত্র কাজ করে মানে সমাজ ব্যবস্থাকে ঠিকভাবে রক্ষা করছে, তারা শূদ্র। তো এই বর্ণাশ্রম সর্বত্রই রয়েছে। তো রায় রামানন্দ প্রথমে বললেন কি, যে বর্ণে আছে,
অর্থাৎ যে যার যেখানে যার স্থিতি যে কাজটা করছে সেইটা সুষ্ঠুভাবে করাটাই হচ্ছে তার ভগবৎ সেবা, তাতেই ভগবান প্রসন্ন হয়, সেইটাই তার বিষ্ণু ভক্তি। কর্মকে ঠিক মতো করো, তাহলেই বিষ্ণু ভক্তি হয়ে যায়। বর্ণাশ্রম ধর্ম পালন করো। গীতাতে ভগবান এরকম কথাও বলেছেন, স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। নিজের ধর্মে পালন করতে গিয়ে মরে যাওয়া সেও ভালো, কিন্তু তবু অন্য ধর্ম নেওয়া উচিত। আবার আশ্রম ধর্ম, ব্রহ্মচারীর কী করে চলা উচিত সে কথাও বেদে বলা হয়েছে, শাস্ত্রে বলা হয়েছে। হ্যাঁ, জীবনকে 100 বছর ভাগ করে বলা হয়েছে যে প্রতিটি জীবের, মানে প্রতিটি স্ত্রী পুরুষ সকলের 25 বছর বয়স অবধি ব্রহ্মচর্য পালন করা উচিত, অর্থাৎ সংযমী জীবনে চলা উচিত। আহার বিহার ব্যবহার সবেতে সংযম রক্ষা করা উচিত, অসংযমী হওয়া উচিত না। কেননা এখানে শাস্ত্রেও যে বিধিগুলো রয়েছে বেদ শাস্ত্রে, সেগুলো সমাজের জন্য। আজকে এই আশ্রম ব্যবস্থা ভেঙে গেছে বলেই আজ সমাজে যত বিশৃঙ্খলা। কারণ কি, কোনো জাগতিক স্ত্রী বলো পুরুষ বলো যেই হোক না কেন, আশ্রম ধর্মের প্রথম আশ্রম হচ্ছে ব্রহ্মচর্য আশ্রম। তো যদি কেউ ব্রহ্মচর্য সঠিকভাবে পালন না করে, তার গৃহস্থ হওয়ার অধিকার নেই, তার বিবাহ করবার অধিকার নেই। কারণ সে বিবাহ করলে হবে কি, তার সন্তান হবে অযোগ্য, বদমাইশ কুলাঙ্গার সন্তান হবে। যদি মাতা পিতা 25 বছর অবধি ব্রহ্মচর্য পালন না করে, তাহলে সন্তান হবে অযোগ্য, রুগ্ন, সুস্থ সবল সুন্দর সন্তান কখনো হবে না। যে কারণে আমাদের বৈদিক ঋষিরা বিধান দিয়েছেন যে 25 বছর অবধি আগে ব্রহ্মচর্য পালন করা উচিত। তারপর 25 বছর পূর্ণভাবে ব্রহ্মচর্য পালন করলে তখন অধিকার হবে তার গৃহস্থ হওয়া, অর্থাৎ বিবাহ করে গৃহস্থ আশ্রমে প্রবেশ করা। আবার গৃহস্থ আশ্রমও বলা হয়েছে কতদিন, 50 বছর। 50 বছর বয়স অবধি তুমি গৃহস্থ থাকতে পারো, সংসারে যত পারো কাজ করো, হ্যাঁ, খাটো, পয়সা কামাও, স্ত্রী পুত্র পরিপালন করো। 25 থেকে 50 হয়ে গেলেই 50 ঊর্ধ্বে বনম্রজে বানপ্রস্থ। তখন বলছে আর সংসারে থেকে না। আমাদের সংসারে আজ এত অশান্তি কেন না, আমাদের সেই বানপ্রস্থ উঠে গেছে, এখন আর বানপ্রস্থ বলে কিছু নেই। এখন যে মানে বুড়ো বুড়িরাও সংসার আঁকড়ে পড়ে থাকে, ছেলে মেয়ের কাছে লাথি খাবে, নাতি নাতনি লাথি মারবে, তবুও ভাল লাগবে, তাদের লাথি ঝাঁটা খেয়েও সংসারে পড়ে থাকবে। হ্যাঁ, এখানেই তো মজা। বানপ্রস্থ নেই। কারণ বৈদিক যুগে বলা হয়েছিল কি, 50 বছর হয়ে গেলে তখন পতি পত্নী বেরিয়ে যাও, আর সংসারের সঙ্গে সম্বন্ধ রেখো না, বেরিয়ে যাও, কোনো তীর্থে চলে যাও, গিয়ে সেখানে ভগবানের ভজন করো। আবার 75 বছর বয়স হলে, মানে 75 বছর অবধি বলা হয়েছে বানপ্রস্থাশ্রম, স্বামী স্ত্রী একসঙ্গে থাকবে। আর 75 বছর বয়স হয়ে গেলে তখন সন্ন্যাস। তখন আর যে যার নিজের পথে, স্বামীও বউয়ের দিকে আর তাকাবে না, বউ আর স্বামীর দিকে তাকাবে না, বউ নিজের পথে, স্বামী তার নিজের পথে। হ্যাঁ, তখন সন্ন্যাস, সবাই সবাইকে ত্যাগ করে একা এসছো, তেমনি একা ভগবানের চরণে পৌঁছানোর জন্য বেরিয়ে যাও। তো এই যে আমাদের বৈদিক বর্ণাশ্রম ধর্ম ছিল, এখন তো আর সে বৈদিক বর্ণাশ্রম ধর্ম নেই। এখন না বর্ণের বিভাগ রয়েছে সঠিক, আর না আশ্রমের বিভাগ আছে। অনেকে আছে যারা মানে কিছুই মানতে পারে না, তবুও চেষ্টা চালাচ্ছে যে যদি এই বর্ণাশ্রম ধর্ম চলে। কিন্তু এ তো একটা ছলনা, কপটতা মাত্র। বর্তমান যুগে যেখানে কোথাও বর্ণাশ্রম নেই, কেউ যদি জবরদস্তি করে লোককে বলে যে আমি বর্ণাশ্রম মেনে চলি, এটা মূর্খতা। সব এমন একটা ঘর পাওয়া যাবে না যেখানে বর্ণাশ্রম ভঙ্গ হয়নি, সর্বত্রই বর্ণাশ্রম ভঙ্গ হচ্ছে। আর এখানেও মনে রাখতে হবে যে এই বর্ণাশ্রম ধর্ম কিন্তু শারীরিক ধর্ম। এই বর্ণাশ্রম ধর্ম শরীরকে কেন্দ্র করে,
এই শরীরটাকে কেন্দ্র করে বর্ণাশ্রম ধর্ম। কারণ একটা সন্তানের যখন জন্ম হয়েছে, সেই দেহটাকে বলা হচ্ছে এ ব্রাহ্মণ, এ ব্রাহ্মণ, এ ক্ষত্রিয়, এ বৈশ্য, এ শূদ্র। এটা দেহের পরিচয়, তার আত্মার পরিচয় নয়। এটা ভাগবত ধর্ম নয়। কারণ আত্মারূপে সবার হৃদয়ে এক গোবিন্দ বসে আছেন, সেখানে কোনো বর্ণভেদ নেই। সেখানে একই পুরুষ, একই পরম পুরুষ সকলের হৃদয়ে বসে আছেন। হ্যাঁ, আত্মার কোনো বর্ণ নেই যে সেই অমুকের ব্রাহ্মণ আত্মা আর অমুকের শূদ্র আত্মা, এটা বলা যাবে না। আত্মা সবার এক, এবং সব আত্মাতেই পরমাত্মার নিবাস। আর এটা শারীরিক ধর্ম, প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে পরিবর্তনীয় ধর্ম, পরিবর্তনশীল। যেমনি আজ যাকে ব্রহ্মচর্য পালন করতে বলা হলো যে 25 বছর অবধি তুমি মেয়েদের দিকে তাকাবে না, আর 25 বছর বয়স হলে তার বলছে একটা মেয়ের সঙ্গে তোমার বিয়ে হবে, তার সঙ্গে তোমায় থাকতে হবে। আবার 75 বছর হলে আচ্ছা মেয়ের সঙ্গে রইলাম, ছেলেপুলে হলো, সব 75 বছর হলে সব ছেলেপুলে নাতি নাতনি যে হয় সব ত্যাগ করে ফেলছে। পরিবর্তন। আবার 75 বছরে সন্ন্যাস, বউকেও ছেড়ে দাও। এগুলো হচ্ছে কি নিত্য পরিবর্তনীয়, পরিবর্তনশীল। তো যেটা পরিবর্তনশীল সেটা কখনো শাশ্বত ধর্ম হতে পারে না। বর্ণাশ্রম ধর্মের দ্বারা কেউ চির শান্তি লাভ করতে সমর্থ হবে না, এবং কেউ কারুর ভগবত প্রাপ্তিও হবে না। কেউ যদি বর্ণাশ্রম পালন করলে তার সমাজ যে শৃঙ্খলা থাকবে, এগুলো ঠিক থাকবে, ঠিক কথা। কিন্তু প্রতিটি জীবাত্মার যে আসল খোঁজ, যার যে পরমাত্মার খোঁজ, যে পরম পুরুষের খোঁজ, সেটা তার কোনোদিনই সার্থক হবে না বর্ণাশ্রম ধর্ম পালনের দ্বারা। হ্যাঁ, বড় জোর একটা লাভ হতে পারে যে স্বর্গপ্রাপ্তি হতে পারে। বর্ণাশ্রম ধর্ম যদি কেউ সঠিক উপায়ে পালন করে, তাহলে সে ওই পুণ্য হবে, পুণ্যের ফলে সে স্বর্গে যেতে পারে। বর্ণাশ্রম ধর্ম পালন করলে স্বর্গে যাবে, আর স্বর্গ থেকে যেই পুণ্য শেষ হবে, স্বর্গ থেকে আবার পতন হবে, হয়ে আবার নিম্ন যোনিতে ঢুকে যাবে। তো সুতরাং রায় রামানন্দ বর্ণাশ্রম ধর্মের কথা শাস্ত্র প্রমাণেই বলেছে, কিন্তু মহাপ্রভু শুনলেন। হ্যাঁ, অনেক ধ্যান দিয়ে শুনলেন প্রভু তার কথা, শুনে টুনে বললেন এহ বাহ্য আগে কহ আর। বললেন হ্যাঁ এটা ঠিক আছে, তবে এটা বাইরের কথা, মানে দরজার কথা, ঘরের ভেতরের কথা নয়। কিন্তু অস্বীকার করলেন না, এহ বাহ্য, এহ মিথ্যা বললেন না, বললেন এহ বাহ্য, মানে বাইরের দরজা। এখন ঘরের ভেতরে ঢুকতে গেলে দরজা দিয়েই ঢুকতে হবে। সুতরাং প্রতিটি জীবকে এই সব দরজাগুলো পার হয়েই তবে অন্দরে যেতে হবে। তো তাই প্রথম সোপান হচ্ছে বর্ণাশ্রম ধর্ম, যেটা রায় রামানন্দ বলেছেন। তারপর রায় রামানন্দ বললেন যে তাহলে চিন্তা করলেন, যে বললেন প্রভু তুমি আমাকে জিজ্ঞাসা করছো, আমি তো কিছু জানি না, আমি যন্ত্রবৎ, আমার মুখ দিয়ে তুমি যা বলাচ্ছ তাই আমি বলছি। তা আমি তো বললাম, তো বললে এহ বাহ্য, তো ঠিক আছে, এর পরে একটা কাজ হতে পারে যে কর্ম যা করো সব ভগবানকে সমর্পণ করো। তাহলে হবে কি, এই পাপ পুণ্যের ব্যাপারটা থাকবে না। ভগবানকে যদি অর্পণ করে দেওয়া যায়, কর্ম করবে আর কর্মফল ভগবানকে সমর্পণ করবে, তাহলে কর্মবন্ধন জীবের আর থাকবে না। বলতে গিয়ে গীতার শ্লোক, গীতাতেও ভগবান বলেছেন কর্মণেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, যে দেখো প্রতিটি জীবের কর্ম করার অধিকার আছে, কিন্তু ফল ভোগের অধিকার নেই। হ্যাঁ, ফলের ওপর নিজের কোনো কর্তৃত্ব নেই। সে কর্মটা করতে পারে, কিন্তু ফলটা আমার হাতে।
ফলের কথা চিন্তা করো না, কর্ম করে যাও, তোমার অধিকার কর্ম করো, তুমি কর্ম করে যাও। যদিও অর্জুন শুনেই এখানে বলেছিলেন, বলেন এই কি পাগলের মতো কথা বলছো ঠাকুর। অর্জুনকে যখন বললেন তখন অর্জুনও মেনে নেননি, অর্জুন প্রতিবাদ করেছেন, বলছেন ঠাকুর এসব কি বলছো, কর্ম করবো আর ফলের কথা চিন্তা করবো না? একটা ছেলে পরীক্ষা দেবে, সে আগে চিন্তা করবে না যে এটা পাস করব, আগে তো সে চিন্তা করবে যে আমি এই মাধ্যমিক পাস করব, সেই চিন্তা করেই সে পড়াশুনো করবে, তবে পরীক্ষাটা দেবে। তার লক্ষ্য থাকবে তো ফলের দিকে, ফলের দিকে লক্ষ্য থাকলে তবে তো সে কর্মটা করবে। তো কর্ম করার প্রবৃত্তিটাই তো আসবে ফলের কথা ভেবে। তো তুমি বলছো ফলের কথা চিন্তা করো না, বলে দেখো ফল তো তোমার হাতে নেই, চিন্তা করলেও যে তুমি পাবে তার কোনো মানে নেই। আমরা তো জগতেও দেখি, মাধ্যমিকে হয়তো একটা ছেলে খুব ভালো করে পড়াশোনা করলো কিন্তু দেখা ফেল হলো, পাস করতেই পারলো না, তার নিজের হাতে নেই তো, হয়তো খাতাটাই অদল বদল হয়ে গেছে, কি হয়ে গেছে, কর্ম তো সে ঠিকই করেছে, কিন্তু এরকম তো হয় না তা তো নয়, বাস্তব জগতেও তো আমরা এরকম দেখি। তো ভগবান বলেন কর্ম করো কিন্তু ফলের আশা করো না। তাহলে কি করবে? বলে আমাকে সমর্পণ করো। অর্জুনকে ভগবান নিজে বললেন, যৎ করোসি যদস্নাসি যজ্জুহোসি দদাসি যৎ তপস্যসি কৌন্তেয় তৎকুরুস্ব মদর্পণম। মানে যা করবে, যৎ করোসি, যা তুমি যা কিছু করবে, যদস্নাসি, যা খাওয়া দাওয়া করবে, মানে জগতের যা কিছু কাজ তুমি করো না কেন, হ্যাঁ, যা কিছু করবে, যা খাবে, যদস্নাসি যজ্জুহোসি, হ্যাঁ, যা পুজো পাঠ যাগযজ্ঞ করবে, দদাসি যা দান করবে, যৎ তপস্যসি, যা তপস্যা করবে, তৎকুরুস্ব মদর্পণম, সব আমাকে সমর্পণ কর। কর্ম করো কিন্তু করে কৃষ্ণার্পণমস্তু, গোবিন্দকে অর্পণ করে দাও, যে ঠাকুর এর মালিক তুমি, তোমাকে অর্পণ করবে। তো রায় রামানন্দ বললেন যে এইটাই ঠিক পন্থা, যে কর্ম করো, করে গোবিন্দের সমর্পণ করো। তাহলে অন্তত কি গোবিন্দের দিকে লক্ষ্যটা থাকবে। শুধু বর্ণাশ্রম করে গেলে তো ভগবানের দিকে কোনো দৃষ্টি থাকবে না, হ্যাঁ, তার পুণ্য হবে, স্বর্গে যেতে পারবেন, ভগবানের সঙ্গে তো সম্বন্ধ হবে না। কিন্তু কর্ম করে যদি ভগবানকে কর্মফল অর্পণ করে তাহলে তার ভগবানের সঙ্গে একটা সম্বন্ধ হতে থাকবে। কিন্তু মহাপ্রভু এখানে হাসলেন শুনে। হ্যাঁ, হাসলেন কেন? হ্যাঁ, একে তাঁর হাসিই তো রহস্যময়। হ্যাঁ, মৃদুমন্দ হেসে দিলেন, হাসির মাধ্যমে বুঝিয়ে দিলেন এই কর্ম ঠিক নয়। কারণ কি, কর্ম এখানে দুটো কর্তৃত্ব থাকছে। কর্ম যে করছে তার অভিমান থাকছে, আমি এই কাজটা করেছি, কর্তৃত্বের অভিমান থাকছে। আর দ্বিতীয় হচ্ছে যে কর্ম করলাম, করে আবার ভগবানকে সমর্পণ করলাম, দুটোরই অভিমান এসে যাচ্ছে। এর ফলে হচ্ছে কি, কৃষ্ণার্পণ করলেও কৃষ্ণ অবধি পৌঁছাবে না, নিজের অভিমানেই সেটা খাড়া হয়ে যাবে। যেমনি একটা মজার কথা, মজার দৃষ্টান্ত এখানে বলা হচ্ছে, দেখো, হ্যাঁ, আমি কাউকে অসম্মান করতে চাইছি না, কিন্তু একটা বাস্তব দৃষ্টান্ত। ভারতের যে কোনো বড় বড় শহরে যদি যাও, হ্যাঁ, কলকাতাতেও আছে, দিল্লি টিল্লি সব বড় বড় শহরে বিড়লার তৈরি মন্দির আছে, আমাদের কলকাতাতেও আছে, হ্যাঁ, বিশাল মন্দির। বিড়লা মন্দির বললেই তোমায় লোকে দেখিয়ে দেবে কোথায়। মন্দিরটায় যাও, গিয়ে দেখো সেখানে কি বিড়লার মূর্তি বসানো আছে? বিড়লা কি নিজের মূর্তি স্থাপন করেছে নাকি? মন্দিরটা কার? রাধাকৃষ্ণের মন্দির। এখানে দিল্লিতে লক্ষ্মীনারায়ণের মন্দির। কলকাতায় যাও, দেখবে কি সুন্দর রাধা গোবিন্দ বিগ্রহ বসানো আছে। তো বিড়লা কর্ম করেছে, মন্দির করেছে, সেটা তার কর্ম করেছে, অর্পণ করেছে কাকে? রাধা গোবিন্দকে। কর্মও করেছে, কর্ম কৃষ্ণার্পণও করেছে, কিন্তু নাম হয়েছে কৃষ্ণের, নাম হয়নি, নাম হয়েছে বিড়লা। সেখানে তো বিড়লা বসে নেই,
বিড়লার পুজো পাঠও হয় না, পাঠ কীর্তন যা হয় সব রাধাকৃষ্ণেরই হয়। কিন্তু কাউকে যদি জিজ্ঞেস করো মশাই বালিগঞ্জে রাধাকৃষ্ণ মন্দিরটা কোথায় আছে, কেউ বলতে পারবে না। রাধাকৃষ্ণ মন্দির কোথায় আছে জিজ্ঞাসা করলে কেউ বলতে পারবে না। আর বিড়লা মন্দির বললে একটা পাগলেও দেখিয়ে দেবে ওই যে ওইখানে বিড়লা মন্দির, কারণ সবাই জানে বিড়লা, কেননা নাম হয়েছে বিড়লা। সে কর্ম করেছে, কর্ম করে গোবিন্দে অর্পণও করেছে, কিন্তু সেটা গোবিন্দ অবধি পৌঁছায়নি, নিজের নাম হয়ে গেছে। তো তেমনি জগতের লোক কর্ম করতে গিয়ে তার একটা কর্তৃত্বের অভিমান থাকে, আবার অর্পণ করলো যখন সে অর্পণেরও অভিমান হয়ে যায়, আমি করেছি, আমি এই মন্দির তৈরি করেছি, আমি এই মন্দির ঠাকুরের নামে করে দিয়েছি। এই যে অভিমানটা যতক্ষণ আসছে ততক্ষণ শুদ্ধ ভক্তির পথ তার আসবে, হ্যাঁ, ভগবানের সঙ্গে তার অন্তরের সম্বন্ধ হবে না। তাই রায় রামানন্দ যখন বললেন যে কৃষ্ণার্পণ, হ্যাঁ, শ্রীকৃষ্ণে কর্মার্পণ হচ্ছে সাধ্যের সাধ্য তত্ত্ব, সাধ্য সার, মহাপ্রভু বললেন এহ বাহ্য, এটাও বাইরের কথা, আগে কহো আর, হ্যাঁ, এটাও অন্তরের কথা নয়, আর এটাও গভীর কথা নয়, এরও আগে কিছু আছে সাধ্য বস্তু, হ্যাঁ, তুমি সেই প্রসঙ্গে চলো। হ্যাঁ, এখানেও বলতে হবে যে এটাও মহাপ্রভু স্বীকার করলেন, এহ বাহ্য বলে তাকে অস্বীকার করলেন না, এটারও দরকার আছে। হ্যাঁ, সংসার পথে চলতে গিয়ে কর্ম শুদ্ধ তখনই হতে পারে যখন আমরা কর্ম ভগবানকে অর্পণ করে দিই, কিন্তু অর্পণ করতে গেলেও ওই অভিমান যতক্ষণ আছে, নিজেকে তাকে সমর্পণ না করা পর্যন্ত অহংকার যাবে না। আর অহংকার না মিটলে ভগবানের ভক্তিরও সেই চরম আনন্দ, যে ভগবানের যে আনন্দ, সেই আনন্দ কখনো জীব পাওয়ার অধিকারী হবে না। হ্যাঁ, তাই এটাকেও মহাপ্রভু সমর্থন করেও বললেন এটাই একমাত্র শেষ কথা নয়, আরও আগে আছে, আরও আগের কথা বলো, আগামীকাল বাকি কথা। রাধে রাধে।